নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিরকম আছেন জানাবেন। আমি ভালো আছি, ভালো নেই ঠিক, ঠান্ডা লেগেছে। তো আমি আজকে একটা রেসিপি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কদিন ধরে ঠিকঠাক করে ভিডিও ছাড়তে পারছি না, তো ওই জন্য অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করলাম। তো আপনারা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন যেহেতু নিরামিষ দিন চলছে, সবারই নিরামিষ একঘেয়ে খেতে খেতে মুখটা একটু অন্যরকম হয়ে গেছে, যেটা আমাদেরও হয়েছে। তার জন্য এই রেসিপিটা খেলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে নিরামিষ খাচ্ছেন। মুখটা পুরো অন্যরকম একটা স্বাদ লাগবে। একটা সবজি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন শুরু করি। আমি প্রথমে এখানে কড়াইতে কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর আমি লম্বা লম্বা করে আলু আর ঝিঙেগুলো কেটে নিয়েছি। এবারে আমি আলু ঝিঙেগুলো সব কড়াইতে দিয়ে দিলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে হয়তো সাউন্ডটা অনেকটাই কম আসবে, তবুও একটু মানিয়ে নেবেন। তো আমি ঝিঙে আলু এগুলো সব কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিলাম একটু বেশি পরিমাণের লঙ্কার গুঁড়ো, কারণ কি নিরামিষ তরকারি তো খেতে খেতে মুখটা পুরো আলা হয়ে গেছে, এই জন্য একটু বেশি করে ঝাল দিয়ে আমি করছি। আর আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খান, তারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, সবাই তো জানেন বাচ্চারা সবজি খেতে চায় না, আমার বাচ্চারাও খায় না, ঝিঙে কেউ কখনো খায় না। তবে আজকে যে রেসিপিটা আমি করেছি আমার ছেলে মেয়ে কিন্তু খুব ভালোভাবে খেয়েছে। খেতে বসে তারা বলছে সত্যি নিরামিষ খেতে খেতে মুখটা একদম সে কিরকম লাগছে, কিন্তু আজকের রান্নাটা খুব ভালো হয়েছে। যারা ঝিঙে খায় না তারাও খেয়ে নিয়েছে এবং খেয়ে বলছে এই তরকারিটা খুব সুন্দর হয়েছে, আবার একদিন করবে। তো অবশ্যই বলবো আপনারাও ট্রাই করবেন। আমি কিন্তু এটাতে কোনো জল দেব না, কারণ কি ঝিঙে থেকে পরিমাণে অনেকটা জল বেরায়। তো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে এইভাবেই আমি নাড়াচাড়া করতে থাকবো। তাতে কিন্তু আমার ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি দিয়ে দিলাম একটা টমেটো। তো আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দিয়েই তরকারিটা করছি। ঢাকনাটা খুলে খুলে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে।
বরাবরের মতন বলবো, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তারপরেও আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে ঢাকাটা খুলে 2-3 মিনিট পর পর কিন্তু নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। দেখুন আলুটা কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, তবুও ঝিঙেগুলোর থেকে কিন্তু এখনো জল বেরোচ্ছে। আমি ওই জন্য এখনো ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নেব, কারণ কি ঝিঙের থেকে যদি পুরো জলটা না বেরিয়ে যায় তাহলে কিন্তু তরকারিটা নামাবার পরে ঝিঙেগুলো থেকে জল বেরোবে, আর ভালো লাগবে না, একটু জলসা জলসা লাগবে ঝিঙেগুলো। তো তার জন্য কিন্তু একদম ঝিঙেগুলো যতক্ষণ না পুরো জলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি করে নেব। দেখুন ঝিঙেগুলো থেকে একদম জল বেরিয়ে শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা। তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য।